না করে আল্লাহরে মানে না, আল্লাহ কোনো কমি হইতো না। আল্লাহ জেলা আসুন ওলা থাকবা, ওলা আসুন ওলা থাকবা। আল্লাহর পরিচয় হইল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহরে উফরে দি তোলার নাউজুবিল্লাহ কোনো দরকার নাই। হেদুর আল্লাহ জেলা আসুন ওলা থাকবা। চাইছেন আমাদের কাছে সব কিছু দিয়া। আজকে অন্য বইতাম পারি, আর খাম কাজ করতাম পারি, আর গাড়ি চালাইতাম পারি, আর ব্যবসা করতাম পারি, আর বিদেশ যাইতাম পারি, আর সংসার চালাইতে পারি, আর হাঁটতে পারি, আর চলতে পারি। আর এটা সব আল্লাহর দান, আল্লাহর নিয়ামত, আল্লাহ আমরা দিছেন। কিন্তু বিনিময়ে আল্লাহ আমরার কাছে কিচ্ছু চাইছেন না। চাইছেন ডেইলি 5 বারটা তুমি চাই আমার সামনে মাথাটা নয়, আমার শ্রদ্ধা করিও। আমরা লাভল লাগি নমাজ। নমাজ ইসলামর ভিত্তির মাঝে 2 নম্বর ভিত্তি। as-salatu imaduddin মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল দিনের স্তম্ভ, দিনের ভিত্তি, দিনের খুঁটি। যাইন নমাজ পড়িলা তাইন দিন রে খাড়া রাখলা, ইসলাম রে খাড়া রাখলা। ইসলাম হইল ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হইল ইসলাম। যাইন নমাজ পড়িলা তাইন ইসলাম রে খাড়া রাখলা। আর ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যাইন নমাজ ছাড়ি দিলা তাইন দিন রে ইসলাম ধর্ম রে ফাট তোলে ভালাই দিলা। পেন্ডালের খুঁটা খাটি দিলে যেলা পেন্ডাল মাঠে পড়ে দিব। আমি নমাজ পড়ি না যদি, ইসলাম নামক দিন যেগুলো দাবিদার, আমি এটারে আমি মাঠে ফেলাই ফাট তোলে ভালাই দিলাম। আচ্ছা খুব কাছে সাহেব বল, এখন মানুষে যদি নমাজ পড়ই না, তাই অবশ্য মুসলমান রইবা, কবিরার গুনার মর্তকি বইবা, দুজখ যাইবা। নমাজ অস্বীকার করলে তো তাই কাফির হয়ে যাবা। এখন মানুষে যদি নমাজ পড়ই না, আর আরেকজন মানুষে জানে আর তানরে কয় যদি বলি তুমি মুসলমান নিয়া, তাই যদি হয় না আমি মুসলমান, আর ফিরিয়া যদি হি মানুষে তানরে কয় যে তুমি নমাজ পড়ো না, তুমি তো ইসলাম রে ভাব তোলে ফেলাই তুইয়া, তুমি মুসলমানের দাবি করো, কোন অধিকারে মুখ বন্ধ করিলাও, তুমি মুসলমান বলিয়া দাবি করিও না। বিবেক দিয়া উত্তর দেখবা চাই, তাই মুসলমান বলিয়া দাবি করার কোন অধিকার আর আসেনি? তা আসেনি? নাই। রইবা মুসলমান, গুনাগার মুসলমান, কবিরা গুনার মর্তকিব মুসলমান রইবা, বাট প্রকাশ্যে বড় গলায় সিংসাগরি বাজারও আমি মুসলমান হইয়া দাবি করার তার অধিকার নাই। ইসলাম রে ভাব তোলে ফেলাই দিয়েছেন দলিল মোতাবিক। এত গুরুত্বপূর্ণ ইসলামের মৌলিক, এই ইসলামের মূল ভিত্তির মাঝে এত গুরুত্বপূর্ণ ভিত্তি হইল ইসলাম। এর নমাজ, নমাজ ছাড়িয়ে দেবা মানে দিন রে ফার তোলে ফেলাই দেওয়া। এতে আমরা মুসলমানের দাবি করতে হইলে নমাজ পড়তাম, নমাজ ছাড়িয়ে দিলে তো আর কাফির হয়ে যাবে। তো নমাজ কিতার লাগে আল্লাহ দিয়েছে, আমরার ফায়দার লাগে, আল্লাহর কোনো ফায়দার দরকার নাই। প্রথমত দেখো, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষের সব মন্দ খাম থাকি, আল্লাহর রসুলে যত খাম নিষেধ করছেন সব খাম থাকি নমাজে মানুষরে বাঁচাইয়া রাখে। সত্যিকারের নমাজি কোনো মানুষে কোনো দিন কোনো বাদ খাম করতে পারে না, পারত না, সম্ভব নাই। কারণ এর ভিতরে আর একটা জিনিস আছে যে 5 ওয়াক্তের হাজারন নমাজ পড়া মানুষ সব সময় তার ভিতরে কিন্তু আল্লাহর ডর আছে। আবার যখন জানি সমাজও বহুত মানুষ আছেন এরা নমাজও পড়েন আর বিভিন্ন বাদ খাম করেন, মিশা মাতইন, বিচারিন চাপা আমান মারিয়া খাইতেরা আপনার দৈয়সগুড়িও হড্ডা, সুকলগুড়িও হড্ডা, মানুষের জিল্লাও হড্ডা, আবার নমাজও হড্ডা, নমাজের খবরও বই দিয়েছে খুব ভালো নমাজ পড়তে পড়তে। সে তো দেখা যায় নমাজে বাদ খাম থাকি বাঁচাইয়া রাখতে পারেন না, কারণ আছে। আমি পাইছিলা একবার, আমি কয়েক গাঁর সুর হল আনিয়া একটু ঠিক করাত লাগছিলাম, বেটা সুর পাইছিলাম যে দাঁড়িয়ালা গরু সুর, মানে নমাজর খড়ুর বই দেখতে খুব নমাজি লাগে, ইয়া দাড়িওয়ালা। তো নমাজ খুব পড়ে বেটায়, 15টা না কতটা গাঁর সুর আনাইছিলাম ধরাইয়া। আপনার বেটারে আমি একলা নিয়ে গেলাম, তুমি গরু চুরি করো, তোমার অত লম্বা দাড়ি আর মাথাত নমাজর কপালো নমাজর দাগ, এটা কিটা পয়লা কইছিল না, দমক মারলাম যে কইল সাহ, এটা মানুষে বিশ্বাস করতে হবে। হাসা কথা, সিংসাগরি বাজারও গরু চুরি তো ধরা খাইছে, কত লম্বা দাড়ি আর নমাজর খোড় মাথার দেখি আনলে একজনে মাথা জানছে, 5 জনে কইব ধরলে বেটারে মারিও না, যে মোটার দাড়ি বেটা নমাজি মানুষ বেটারে মারিও না, তো বাঁচি দিব গিয়া।
এগু হে বেটায় রাখছেও তার হৌ খামে বা আরো বিভিন্ন রাত নমাজ আছে আমার এই মেসা হইবার লাগে আমি নমাজ হরি আর আরো জনে বুটো হড়া হয়েছেন বুট হইতা হরি নমাজ হরটা আরো জনের দোকানও বেশ বিচিত হরি নমাজ হরটা নমাজ কিন্তু আল্লাহর এবাদত দুইটা শর্ত একটা হইল নিয়ত ঠিক হইতে হইব এবাদতর লাগিয়ে হইতে হইব অন্য কোনো প্রয়োজনে এবাদত করলে আল্লাহর দরবারে এটা কামও লাগে না। 2 নম্বর হইল দিল খলুসিয়ত থাকতে হইব খায় মনোবাক্যে কোনো জাত অন্য কোনো কিছু না ঢুকাইয়া একান্ত মনে খায় মনোবাক্যে আল্লাহর এবাদত আল্লাহর নিমিত্ত হইতো আল্লাহর নমাজ আল্লাহর লাগি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আর এক মুমিনের সব কাম আল্লাহর ওয়াস্তে নমাজ যদি সত্যিকার অর্থে আল্লাহর লাগি পড়ি আল্লাহরে সজ্জা করিতে আমার ভিতরে আল্লাহর এমন এক ডর হামাইব যে কারণে আমি আল্লাহ যা নিষেধ করছেন আর আল্লাহর হবিবে যা নিষেধ করছেন কুচ্ছ করার যেতে পারতাম আসল নমাজি যদি ওই কি আমি বাদ হাম থেকে বাঁচিয়া থাকতাম পারব। এর পরে নমাজের ফায়দা দেখো আমরা ডেইলি অজু করি নমাজি মানুষে ডেইলি 5 বার আমরা অজু করি এটা মেডিকেল সায়েন্সেরও কথা পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতা বিভিন্ন ভাইরাস থেকে বাঁচিয়া থাকতা যতদিন করোনা আইসে এখন ডেইলি কতবার হইয়া দেওয়ার হাত দল লাগে আমি যদি রেগুলার নমাজি হয়ে যাই যে আমি ডেইলি 5 বার শুধু হাত ধোয়া নাই আমার সারা হাত ধুইতে পারি আর মুখ ধুইতে পারি আর নাকের ভিতর ওয়াশ করতে পারি আর পাও ধুইতে পারি আর মাথা ওয়াশ করতে পারি আর গর্দনা ওয়াশ করতে পারি আর খান ওয়াশ করতে পারি আর অর্থাৎ ডেইলি 5 বার আমি পরিপূর্ণভাবে পরিচ্ছন্ন নাজাফত নিসফুল ঈমান পরিচ্ছন্ন পরিষ্কার জীবাণুমুক্ত হইতে পারি আর ডেইলি 5 বার। বিশেষত মেডিকেল সায়েন্স মোতাবেক একজন মানুষে যখন অজু করিয়া গর্দনা মুছে করেন তখন গর্দনাত যে ঠান্ডা হাতের কাছে যায় সহজে হাতে এতে যে মানুষের রক্তর প্রেসার আছে চাপ আছে কোনোটা হাই কোনো সময় হয় লো কোনো সময় হয় এটার থেকে যথেষ্ট রক্ষা করিলে গর্দনা মুছে করার কারণে 2টা ফায়দা পাইলা বৈজ্ঞানিক ফায়দা একটা বৈজ্ঞানিক ফায়দা আর একটা পাইলা আপনি পরিচ্ছন্ন থাকা ইসলামের যে কয়টা আদর্শের মাঝে একটা আপনি পরিচ্ছন্ন থাকলা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফায়দা হইল আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফায়দা হইল ডাক্তারি লাইনেও এই রোগের কোনো ঔষধ নাই দেওয়া হয় এটা টেম্পোরারি এটা স্থায়ীভাবে খামও লাগে না ঘুমোর ঔষধ ঘুমোর ইঞ্জেকশন দেওয়া হয় এই বেমার হইল পেরেশানি অশান্তি এবং দুশ্চিন্তা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে হই আর অশান্তি এবং দুশ্চিন্তা রোগের কোনো ঔষধ মেডিকেল সায়েন্সেও নাই স্থায়ীভাবে ফায়দা করবার মতো কোনো ঔষধ নাই কোনো ধর্মও দিতে পারছে না একমাত্র নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় আমরা অশান্তি এবং চিন্তা রোগের একটা ঔষধ পাইছি আল্লাহ আমাদের দয়া করিয়া দিছেন তার হবিবের উম্মত হওয়ার কারণে নমাজ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব কোন মানুষের দিলের মাঝে যদি ডর আইয় মনের মাঝে ডর আইয় পেরেশানি আইয় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় মুসলমান মানুষ হইলে তার সর্বোত্তম ঔষধ হইল দিল লাগাইয়া নমাজ পড়লে সব পেরেশানি সব চিন্তা মুক্ত হয়ে যেতে পারে মানুষ। ফায়দাটা আমরা এই নমাজে দেই এতএব যাই হোক এটা পরীক্ষা করিয়া যখন জানি আমি দেখছি বেশি বেপানো হয়ে গেলে অনেক সময় আমরা বিভিন্ন কারণে বহুত যার দুশ্চিন্তা পড়ে যাই বাচ্চান্তর কারণে বিদেশ যাওয়ার ব্যাপারে রোজগারের ব্যাপারে সবটাও চেষ্টা করতাম আল্লাহ চিন্তা দূর করতো কিন্তু দিল লাগাইয়া 2 রাকাত নমাজ পড়িয়া দেখুন যে আল্লাহ আমার দেখরা আমি আল্লাহর সামনে আল্লাহরে সজ্জা করিয়া এই খেয়ালে 2 রাকাত নমাজ পড়িয়া দেখুন জানি আপনার আমার তো মনে হয় কোনো পেরেশানি বা চিন্তা দুশ্চিন্তা থাকতে কমপক্ষে 70 থেকে 80 ভাগ দুশ্চিন্তা দূর হয়ে যাব নমাজের কারণে। আল্লাহ দুনিয়াত মুসিবত আমরা দিবা আল্লাহও কইছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা বিভিন্ন রকমের মুসিবত আল্লাহ আমরা ফেলাইবা আল্লাহও হইয়া দিয়েছে। আর ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একজন মুমিনের উপরে যখন মুসিবত হয় তখন হে সম্পূর্ণ আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায় তখন হে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আমার এই আল্লাহ তুমি বানাইছো, তোমার নিমিত্ত আমি, আর আমার যা সমস্যা আছে, যা ব্যাপার আছে, সব কিছু তোমার তো ছাড়ি দিলাম। তখন মুমিনের দিলের মাঝে কোনো চিন্তা থাকে না, সব চিন্তা আল্লাহ হাওলা করি দেয়ার দয়াল আল্লাহ তখন দয়া করি এই মানুষের উদ্ধার করিলেন। একজন নমাজি পাক্কা নমাজি মানুষ হইলেও তার সব বিষয় হে আল্লাহর তো ছাড়িতে, বাচ্চাগু মরলেও কইব আমারে আল্লাহ দিসলা, আল্লাহ নিশি। মানুষ হিসাবে সুখের ভানি আইব, শান্তিব, দুঃখ আইব, কিন্তু গভীর অন্তরের এই বিশ্বাস থাকবো যে আল্লাহর দান আল্লাহ দিসলা এক দৌলত, আল্লাহ হুকুম করতেন নিতাগি, আল্লাহ নিশে। এটা মানুষ আমি পাইছি, আমার নিজের মাঝে পাইছি। বেটা হলো আমার সময় শেষ নেই, আমি একটু 1 মিনিট সময় বেশ দিতাম না। আফসোস লাগে, ঋণর মানুষ কিন্তু বড় মায়া লাগে, তারা গেছে আমার টাকার সময় নেই। 5 মিনিট ইলা মানুষও আমি পাইছি, বহুত সাধনার ভরে, হুয়া ওলাদ নাই, ছেলে সন্তান নাই, বহুত চড়াই উতরাই ফারোয়ার পরে, বহুত সাধনার পরে, বহুত দোয়া দুরুদের পরে, অনেক কিছু করার পরে আল্লাহ সুন্দর এক বাচ্চা দিচ্ছে। আমার দেখা ঘটনা 4-5 ঘন্টা পরে বালাবালি বাচ্চা মরি গেছে। খুব সুন্দর বাচ্চা, ফুলতরি চাবল আমাদের। আমি কে বাচ্চার মারে জিজ্ঞাসলাম, সান্ত্বনা দেওয়ার লাগে আমার নিজের মাঝে বোন সম্পর্কে। হজ গেছি গিয়া কইলাম যে আল্লাহ দিস, আল্লাহর হুকুম হইছে কিতা করবায়, হায়াত মুক্ত সবেরই বান্দা, মরতে হইব দুনিয়াতে একদিন আইলে, এতে সবর করে। আমি তাজ্জু হইয়া চাইলাম এই বাচ্চার মার দিকে, এত সাধনার ফল, নাড়িছিড়া দন, নিজের বাচ্চা আড়াইয়া আমারে উল্টা সান্ত্বনা দিলা। ভাই বোন সম্পর্কে কইলা, ভাই সাহেব আমি তো নারাজ হইছি, আল্লাহ আমার উপরে নারাজ হইছে। আমি নারাজ নাই, আমার আল্লাহ দিসলার, আমার আল্লাহ এবার নিশ্চয় নি, আমি আমার আল্লাহর উপরে খুশ আছি। শিখবার মতো কথা এটা। আমি নারাজ হই যদি আল্লাহ আমার উপরে নারাজ হই বা আমার আল্লাহ দিসলা, আমার আল্লাহ আবার নিশ্চয় গিয়ে, আমি নারাজ নাই, আল্লাহর উপরে আমি খুশি। ওলা মন যদি আমরা বানাইতাম পারি তো বিপদ আপদ আমরা মনের দিক দিয়ে বহুত শান্তি থাকতাম পারি। দোয়া করবা আল্লাহ তৌফিক দিত, আল্লাহ তৌফিক না দিলে কিছু করা যায় না। দুনিয়াতে যতদিন থাকি আল্লাহ বালা কাম করার তৌফিক দিত, অযথা সময় নষ্ট না করিয়া। জীবন মানুষের বড় ছোট, প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করেন জানি সবে যে বালা কোনো কাম করিয়া যাইতাম। আমরা সময় খাটাইলাই মানুষের গিল্লা বৈফত করিয়া, সময় খাটাইলাই অযথা বেখামা সময় খাটাইলাই, যে কোনো সময় আমরা যাইতাম কি পারি। এর ভিতরে ও সামান্য সময়ের ভিতরে আল্লাহ আমরা দিছেন যে তুমি তাই ফসল ফলাইয়া, ফসল লইয়া আও আমার কাছে, অর্থাৎ আমার সন্তুষ্ট করিয়া আও। আর আল্লাহ যার উপরে খুশ হয়ে যাবা, তাহলে আল্লাহ ছাড়াই দিবা। বন্দারে আল্লাহ বড় মায়া করেন। আল্লাহ কইন, ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। আমার বন্দায় যখন আমারে খুঁজায়, হে আমার হাবিব কইয়া দেও আমি তার খুব খাসাত আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, আমার বন্দায় যখন আমার কাছে কিছু চায় আমি তার চাওয়ারে কবুল করি। কত মায়া করেন আল্লাহ। চাইবার লাগি আবার আল্লাহ যাচিয়া খুঁজাই ন। এরপরে গুনাহ খাতা করিয়া নিরাশ হইন না জানি, আশা রাখুন জানি আল্লাহ মাফ করে দিবা। আল্লাহ কইছেন তাই মাফ করে দিবা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কান বান্দাগুলোরে কইরা যে তোমরা যখন গুনাহ করি দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়া থেকে নিরাশ হইও না। আমার নাম দয়াল আল্লাহ, আমি রহমান রহিম। আমার দয়ার কদম ধরো, আমার দয়ার আশ্রয় লো, আমার কাছে মাফি চাও। আমি ইচ্ছা করলে তোমরা মাফ করিয়া দিতাম পারি। এতএব কোনো সময় কোনো ভুল হয়ে গেলে নিরাশ না হইয়া আল্লাহর দরবারে চাওয়া যে ইয়া আল্লাহ তুমি আমারে মাফ করি দেও। আল্লাহ পাহাড় পর্বত সম গুনাও ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিলেইতে পারোই, কিন্তু একটা গুনাহ আল্লাহ মাফ করে দিতা নাই। আল্লাহর ইবাদত যদি খেরুরে শরীক করি লওয়া হয়, যেটারে শিরিক কয়, এইটা কিন্তু আল্লাহ মাফ করে দিতা নাই। এবাদত আল্লাহর করতাম আর ওই লোকে যদি আরো খেরুর এবাদত করি দেয়, এটা আল্লাহ মাফ করি দিতা নাই। আমার কথা অনু শেষ করি দিয়ার পুনরায় আমি অহন কইয়ার আমার ছোট বাচ্চান যারা এইখানে এই মাহফিলের উদ্যোক্তা, তুমি তাই লেখাপড়া করো,
ভালো মানুষ বনো, উচ্চশিক্ষিত মানুষ বনো, ভালো শিক্ষায় শিক্ষিত এবং একজন আদর্শ মানুষ বনার চেষ্টা করো। আশা করি তুমি ছোট ছোট যারা আছো এক সময় এই দেশের সেরা মানুষ আল্লাহ তোমার দানটা করবো ইনশাআল্লাহ। এই ক্রান্তি লগ্নে অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সময়ে বিশেষ করে একটা দোয়াই আপনারা কাছে চাইয়ার, আল্লাহ আমরার বাচ্চা খাইছেন তোরে ইমানের উপরে সাবিত কদম রাখতো। আমার সাহ কিবলা এক সময় হইয়া গেছিল ইমান লুটরা এক গুঁড়ো বারোই বা তুমি যেন সাবধান থাকিও। বাস্তবে এরা বারোই গেছে। এখন আমরা ইমান বেচতে চাইলে অতি সহজে বেচতাম পারবো, বেঈমান বনার অনেক সুযোগ এখন বারোই গেছে। এর লাগে দোয়া করবা আল্লাহ সঠিক সত্যিকারের সিরাত আল মুস্তাকিমের উপরে সাবিত কদম রাখতো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আপনারা দোয়া করলে আমরা বেশি কামও লাগবে। আপনারা আমাদের যথেষ্ট মানুষ আছেন, সব কিবলার লোকে আপনারা বড় জবর মায়া আছে, সবে আপনারা মায়া করতে বেশি, আমরা থেকে বেশি মায়া করতে। দোয়াত আপনার কথা আগে হইতে, ও আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ আমার বাবার মুরিদ যারা তারার কথা দোয়াত সবে আগে হইতা, আমরা রে বাদে হইতে। আপনার লোক খুব মায়া আছে। আর আপনার মায়ার এটা প্রমাণ তো সব কিবলা বেমার পড়ার পরে আপনারা দেখাইয়া দিছে। কত হাজারো কোরআন শরীফ খতম, হাজার হাজার বুখারী শরীফ খতম এবং অসংখ্য লিল্লা সদকা রোজা রাখা সাহেব কিবলার আল্লাহ শিফা দিত। আপনারা দোয়া করছেন। আর সর্বশেষ মায়া আপনারা দেখাইছেন সাহেব কিবলার জনজার সঙ্গে। একটু মায়া কি মানুষের সাথে মানুষের হইতে পারে? একমাত্র আল্লাহর অলি অকলের লগে মানুষ দিতে মায়া হয়। দলিল আছে আল্লাহর অলি অকলের লগে মায়া হয়। আপনারা জনজাত শরীক হয়েছেন, আপনারা চুকের পানিতে আমরা হাওরের শুকনো মাটি ভিজিয়ে গেছে, আপনারা এত চোখের পানি সারিয়েছেন। আল্লাহ আপনারা এই খান্দনটা কবুল করো এবং আমরা লাগি 22 নাজাত বানাই দেব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গুনার বুঝলিয়া তোমার দরবার হাত উঠাইছি, মাওলা আমরারে মাফ করিয়া দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তোমার নাম রহমান রহিম, আমরা তো আর যাওয়ার জায়গা নাই রে বাবা। তোমার দয়ার কদম ধরিয়া মাফি চাইয়ার আমরারে মাফ করিয়া দিও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা এই মাহফিল খানকে কবুল করি লাও মাওলা। যেটা পাচ্ছেন এই মাহফিলের আয়োজন করছেন, আল্লাহ তারা দিলর হাজাত নেক বানাই দেওয়ার পুরা করি। আল্লাহ আমরা বালা কাম করার তৌফিক এনায়েত করো। এই মাহফিল যারা হাত উঠাইছেন এরা দিলর হাজাত নেক বানাই দেওয়ার পুরা করে। ইয়া আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে সাইয়্যিদুল মুরসালিনের দরবারও লাখো সালাত আর সালাম হাদিয়া হিসেবে কবুল করে। আল্লাহ আমরা বিমারি অকলরে তোমার দারুস শিফা থেকে শিফায় আজিলা কামিলা এনায়েত। দেশে বিদেশে বহুত মানুষ বেমার ও মুবতলা আছেন। ইয়া আল্লাহ, আল্লাহ তোমার দারুস শিফা থেকে এরা শিফায় আজিলা কামিলা এনায়েত। খাস করে বিদেশ থাকা আমরা বহুত ভাই বিরাদর হল বড় মুসিবত হয়ে যাও। আল্লাহ এর মুসিবত রে আসান করিয়া দেও। আল্লাহ ইয়াত্রাফুর মধ্যে গান হলরে মাফ করিয়া দেও। খাস করে আমরা যারা মাই বাবা দুনিয়াত নাই রে বাবা, মাই বাবা দুনিয়াত থাকতে বড় মায়া দিয়া ছায়া দিয়া আমরা রে বড় খুশি। আল্লাহ তুমি তারা রে গরিকে রহমত করো। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা ইয়া আল্লাহ আমরা রে হালাল রুজির দরওয়াজা খুলে দাও। শান্তি জীবন নসিব করো, বালা কাম করার তৌফিক এনায়েত করো। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
আল্লাহ কোনোদিন তৌফিক দে রাইতের দিন বাকিয়া থাকি নেক্সটে ওয়াজ হয় মনে হয় রাত্রে মানুষ তৌফিক দে 2 ঘন্টা ওয়াজ